শিকদার অফিসিয়ালের নতুন একটি এপিসোডে আবার সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে গুগল শিট। তো গুগল শিটের কিছু ফিচার নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে নতুন একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে এখান থেকে আমরা এই যে এখানে যে গুগল অ্যাপস আছে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর দেন এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি শিট, এই শিটে ক্লিক করে দিব। তো আমরা শিটে ক্লিক করে দেবো। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিব। তো স্প্রেডশিট নেওয়ার পর আমরা প্রথমে সুন্দর করে এখানে একটা নাম দিব। নাম দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা একটা শীট তৈরি করব। তো চলুন আমরা এখানে একটা প্রতিষ্ঠানের নাম লিখে নিই। আমরা একটা প্রতিষ্ঠানের নাম লিখে নিচ্ছি এখানে। তো আমরা এটাকে টেনে দিব এই পর্যন্ত। এটা আমরা একটু পরে করব। আমরা এখানে অ্যাড্রেস লিখে দিব। এবং আমরা একটা শীটের নাম লিখে দিব এখানে। তো এটাকে আমরা খুব সহজেই করতে পারবো। তো এখানে আমরা লিখে দিচ্ছি যে ডেট। তো ডেটের পরে আমরা এখানে দিলাম যে সেলস ইন পার্সন। তো এটার নিচে আমি কিছু সেলসম্যান যারা আছে তাদের একটু নাম লিখে দিব। যেমন আমি লিখে দিচ্ছি কামাল, গোলাম মুস্তফা, জাকারিয়া, মাহবুব। তো এরকম ভাবে আমরা কিছু সেলসম্যানদের নাম এখানে লিখে দিচ্ছি। টোটাল সেল, আচ্ছা। তো এখানে আমি শীটটা তৈরি করার জন্য আমরা এটা সিলেক্ট করলাম, এই পর্যন্ত সিলেক্ট করে নিব। পরে আমরা এখান থেকে মার্জ ভার্টিক্যালি দিই, দেখি কি হয়। এখান থেকে আমরা দিব মার্জ হরিজন্টাল। এটাকে আমরা সেন্টার করে দিব। এই লেখাটা একটু বড় করে দিব যাতে সুন্দর দেখায়। একটু বোল্ড করে দিছি। এই লেখাটা একটু বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম। তাহলে এগুলো কিন্তু কালার করা যাবে। যেখানে কালার আছে, এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে টেক্সট কালার। আচ্ছা, ওকে, আমি আর এত কিছু করতেছি না। আমি এখানে একটা ডেট দিলাম যে আমি একটা ডেট দিলাম এখানে। এটা এই দুই ট্যাগ করে দিব এখানে। এই যে
মার্সেলস, এখানে দুইটা এক করে দিব এবং এটাকে টেনে এটার উপরে বসিয়ে দিব, এই তিনটা, এটাও মার্সেলস করে দিব এবং এটাকে সেন্টার করে দিব। ওকে, এটাকে দুইটাকে, এখানে আমার টোটাল সেল লেখাটা ভুল হয়েছে, তো এখানে আমি এটা ঠিক করে দিচ্ছি। রিমার্কস, ওকে, রিমার্কসটা এখন আমি দিচ্ছি না। তো এখানে আমরা একটা ডেট লিখলাম যে 01 ডেট এখানে লিখলাম। তো এখানে এটা তো শুধু আমার কাছে আছে, তো এখানে আমরা যেটা করব যে যে এখান থেকে যেটা সেল করতেছে না কেন আমরা এই সবার কাছে অ্যাক্সেস দিয়ে দিব। তো অ্যাক্সেস দিলে আমরা কি করতে পারবো যে যেখানে থাকি না কেন আমরা কি এটাতে আমরা ইনপুট করতে পারবো এবং এটার অ্যাক্সেস আমরা পেয়ে যাব। তো দেখা গেছে আমি এটা কিভাবে অ্যাক্সেসটা দিব, আমি এখানে আসি বা আমি এটা ক্রিয়েট করছি, এখন আমি কিভাবে আরেকজনকে, যেমন এখানে আমি ধরে নিচ্ছি আমার নাম কামাল, তো সেক্ষেত্রে যে গোলাম মোস্তফা আছে, এখানে জাকারি আছে, মাহবুব আছে, তো তারা আসলে এটাতে ইনপুট করবে কিভাবে, তো এই বিষয়টা আমরা এখন দেখব। তো এটার জন্য আমরা যাব হচ্ছে এই যে শেয়ার অপশন, শেয়ার অপশনে গিয়ে আমরা এখানে যাকে সেন্ড করতে চাই তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তা আমরা এখান থেকে সিম্পলি আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে এডিটরে দিয়ে সেন্ড করে দিলাম। ওকে, তো এখন আমি আমার এখানে উঠে ফেলাইলাম যে আমি 12,000 টাকা সেল করছি। ওকে, এবং আমরা এখানে একটা সূত্র দিয়ে দিব যাতে সবগুলো সেল এখানে অ্যাড হয়ে যায়, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ এন্টার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব যে যদি এটা অন্য কেউ করে, এখানে আমি অন্য যাদেরকে অ্যাক্সেস দিব, তো তারা যদি করে এটা আসলে কিভাবে কাজ করবে। তো এই জন্য আমরা যখন আমরা অন্য কেউ ইনপুট করে এখানে কিন্তু আমরা নাম দেখতে পাবো, যেহেতু আমি এটা একজনকে শেয়ার করছি তো অবশ্যই দেখা যাবে। এবং যদি এই যে যেমন আমি এখানে কি অনলাইনে আসছে, এই যে আমাকে কিন্তু শো করতেছে যে এখানে, তা আমি ধরে নিচ্ছি আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার এখানে কিন্তু নাম দেখাচ্ছে, এই যে, তো আমি এখানে অন্য একটা থেকে, তো আমি এখানে একটা অ্যামাউন্ট বসাই দিলাম যে 5,000। তা আমরা এটা দেখি এখানে আসে কিনা, এখানে কিন্তু 5,000 চলে আসছে এবং টোটাল সেল কিন্তু 17,000 হয়ে গেছে। এবং আমরা এখানে দেখি আরেকটা দেখি, এখানে এই যে আমি এই অন্য কম্পিউটার থেকে আমি যেখানে যাচ্ছি, তো আমার ওই যে এই চিহ্নটা কিন্তু ওখানে দেখাচ্ছে। তো এরকমভাবে আমরা যদি এই নামের যে লোক আছে তাকে একটা অ্যাক্সেস দিই, এই নামের যে লোক আছে তাকে একটা অ্যাক্সেস দিই, এবং সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আমরা যদি একটা সেলিং রিপোর্ট মেনটেন করতে চাই, তো এভাবে কিন্তু করা পসিবল। এবং এভাবে খুবই সহজভাবে আমরা দেখা গেছে অনেক সময় খাতা কলমে লিখতে হয়, করতে হয়, তো দেখা গেছে আরেকজন অপেক্ষা বসে থাকতে হয় কে কত দিবে। তো আমরা যদি এটা করি তো দেখা গেছে আমাদের হিসাব নিকাশগুলো কিন্তু খুব সহজভাবেই হয়ে যায়। তো আশা করি ভিডিওটি সবার উপকার আসবে। তো ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।